কুড়িগ্রামে ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার ১০০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সদর উপজেলার কুড়িগ্রাম ভুরুঙ্গামারী মহাসড়কে পানি ওঠায় ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা সহ বঙ্গসোনাহাট স্থলবন্দরের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। বাঁধ ভেঙে যাওয়ায় হুমকির মুখে যাত্রাপুর হাটও। বানভাসীরা পাকা সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছে। লালমনিরহাটে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। দুর্বিষহ হয়ে উঠেছে বন্যার্তদের জীবন। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ২৮,০০০ পরিবারের ১.৫ লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি আরও বেড়েছে। এতে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৬টি ইউনিয়নের ১৬০টি গ্রামে বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে চাল ও নগদ টাকা সহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘাঘট নদীর গাইবান্ধা শহররক্ষা বাঁধের গোদারহাট কুঠিরপাড়া পয়েন্টে কিছু অংশ ধসে যাওয়ায় তা রক্ষার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসন চাল, নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করলেও তা পায়নি বলে জানিয়েছেন দুর্গতরা। যমুনা নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ৬৫ মেট্রিক টন চাল ও নগদ ৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। এদিকে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলানন্দ ও মাদারগঞ্জ উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার, গোখাদ্য ও কাজের অভাব দেখা দিয়েছে। জেলা প্রশাসন ত্রাণ বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছেন দুর্গতরা। ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বর্তমানে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় প্রায় ১০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা করছে। টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরী নদীতে পানি বৃদ্ধির ফলে ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙনের শিকার হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। সুমাইয়া অর্থী, এসটিভি নিউজ ডেস্ক। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়ার বন্যা পরিস্থিতি। পানি বেড়ে যাওয়ায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী লাখো মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। বেড়েছে পানিবাহিত নানা রোগ। অপরদিকে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাত সাথী। তিস্তার পানি কমে কিছুটা উন্নতি হয়েছে লালমনিরহাট ও নীলফামারীর বন্যা পরিস্থিতির, তবে অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামে। জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার অনেক উপরে প্রবাহিত হয়, প্লাবিত হয়েছে আরও বেশ কিছু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে ২ লক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। বন্ধ হয়ে গেছে কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান। বাড়ির ভিড়টা হয়ে গেছে, আমরা রাস্তার মধ্যে আছি, ঘর দিয়ে ভাসে গেছে। প্রায় ২০,০০০ লোক এখানে পানিবন্ধ হয়ে আছে, জলবদ্ধ হয়ে আছে। আমরা চাই যে সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের এই যৌথ ঘরটা যেন শীঘ্র কাজ করে। অবনতি হয়েছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির। তলিয়ে গেছে শত শত একর ফসলি জমি। নানা সংকটে পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। বেড়েছে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগ। পানির খুব গন্ধ, ডায়রিয়া, হাসপাতালে গেলে ওষুধ পাই না, পাতলা পায়খানা, পেট খারাপ, এই রোগ হইতেছে। একই চিত্র বগুড়ায়। যমুনার পানি বেড়ে বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। মুন্সিগঞ্জে পদ্মার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে সুরমার পানি কমে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে অভিযোগ করেছেন বন্যা দুর্গতরা। জান্নাত সাথী, নিউজ 9, ঢাকা। ভারী বৃষ্টি না হলেও প্রতিদিনই ব্রহ্মপুত্র ও ধরলার পানি বাড়ছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত এই পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের ঘরবাড়ি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বজরাদিয়া খাতা নামের এই শিক্ষা প্রতিষ্ঠানের মতোই জেলার প্রায় ২০০টি শিক্ষা প্রতিষ্ঠান এখন কার্যত বন্ধ রয়েছে শুধুমাত্র পানিবন্দী থাকার কারণে। পানিতে ডুবে গেছে স্কুল, খেলার মাঠ পরিণত হয়েছে বড় সড় পুকুরে। চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের এই সরকারি বিদ্যালয়ের মতোই অবস্থা জেলার আরো ২ শতাধিক স্কুলের। গত 2 দিন থেকে পাঠদান টোটালি বন্ধ। আমরা পাঠদান করতে পারছি না। শ্রেণী রুমে পানি, এরপরে মাঠে তো পানি,
আর আমাদের সমস্ত স্টুডেন্টের বাসায় পানি, মানে তাদের আবাসস্থল জায়গা নেই। এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকায় সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। ষাটোর্ধ্ব ফকির চানের মতোই কাজ না পেয়ে প্রায় অনাহারে দিন কাটাচ্ছে অনেকে। পেয়ারা খাইয়া আসি, এখন থেকে জুটাতে পারি খাবো, না হলে না খাবো। কিছু নেই, খুবই কষ্ট, খুব কষ্ট। গরিব মানুষ আমরা বাইসে থাকা চেয়ে মরাই ভালো। স্থানীয় প্রশাসনের দাবি বন্যার্তদের পৌঁছে দেওয়া হচ্ছে পর্যাপ্ত ত্রাণ। 62 মেট্রিক টন জিআর চাল আমরা এখানে বিতরণ করেছি এবং 2 লক্ষ নগদ টাকা, এই টাকা দিয়ে আমরা শুকনো খাবার, পানিবন্দী মানুষ তাদের আমরা ঘরে ঘরে যে আমরা এই শুকনো খাবার আমরা পৌঁছে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড বলছে আসাম ও মেঘালয় থেকে আসার ঢল থাকবে আরো 2-3 দিন। এতে শীঘ্রই বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে না বলে জানিয়েছে বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চিলমারি, কুড়িগ্রাম।